ভিডিও করতেছে না, লাইভ করতে এই আমাদের শফিকুল ভাই, আমার পার্শ্ববর্তী গ্রামের ছোট ভাই, বড় ভাই শফিকুল ভাই। তারই একটা ভালো একটা উদ্যোগ, ভালো একটা কাজ দিক দেখে কাজটা চালু করছে। আসলে 2 বছর প্রতি তারপরে কেউ মানে থেকে এন থেকে 2 টাকা উপার্জন করতে পারে নাই, খাইতে পারে নাই, কিন্তু আজকে শফিকুল ভাই একটা ভালো উদ্যোগ নিচ্ছে। সেই জন্য আমি তাদের আন্তরিকতা ভালোবাসা দিই যে মানুষের পার্শ্ববর্তী গ্রামের মানুষ যারা আছে তাদের নিয়ে যাতে কাজা ঝগড়া না করিয়া সবার মিলমিশ হইয়া থাকতে পারে, আমি সেই দোয়া করি যাতে সবার নিয়ে ভালো থাকে। শফিকুল ভাই আসলে একটা ভালো মানুষ। কোন সমস্যা নেই, কোন আমাদের এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে 2টা মৎস্য খামার আছে, খামার। এখানে অনেক লোকের কর্মসংস্থানের জায়গা আছে, কর্মসংস্থানের সুযোগ আছে। আমাদের এখানে কিছু দুষ্কৃতিকারী লোক এগুলি আজকে 3-4 বছর ধরে বন্ধ করে রাখছে। মানে এলাকার যারা জমিওয়ালা তারা কোনোদিনও 3 বছর ধরে কোনো টাকা পয়সা পায় নাই। ময়মনসিং থেকে এসে কামরুজ্জামান কামাল ভাই এখানে এসে এই জমিটা 1 বছরের অ্যাডভান্স দিয়ে ভাড়া নিয়েছেন। ভাড়া নিয়ে অন্তত 50-60 লক্ষ টাকার মাছ ছেড়েছেন, ছাড়তেছেন, আরও ছাড়বেন। এখানে কচুরিপানা আছে। এই প্রজেক্টে কচুরিপানা পরিষ্কার করতে একটা আনুমানিক 4-5 লক্ষ টাকা ব্যয় হবে। কামরুজ্জামান কামাল ভাই এখানে তা পরিষ্কার করে সুন্দর করে রেখে মাছ ছাড়ার চেষ্টা করতেছেন। উনি একজন সামাজিক লোক, উনি একজন অনেকের পাশে দাঁড়া, বিপদের পাশে দাঁড়া। এখানে একজন ভালো লোক আসছেন, ভালো লোকের যে কাজটা করতেছেন এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে, কাজ করতেছে, রেগুলার নগদ পয়সা নিতেছে, কর্মসংস্থানের পয়সা নিতেছে। তাই কামরুজ্জামান কামাল ভাইকে ধন্যবাদ। ওনার মতো লোক আমাদের এলাকায় আসা আমরা গর্বিত বোধ করি। আমরা অনেক খুশি, জমিদার অনেক খুশি। কাজেই কামরুজ্জামান কামাল ভাইকে নিয়ে পাশে নিয়ে আমাদের এলাকার বিভিন্ন সমস্যা, অসুখ বিসুখ, যারা গরিব মানুষের লেখাপড়া করাইতে পারে না, কামরুজ্জামান কামাল ভাই বলেছেন আমি ওনাদের পাশে আছি, গরিবের পাশে আছি, অসুখ বিসুখের পাশে আছি। যে যখন যাই বলো গরিব মানুষ এসে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। উনি এই এলাকার জমি ঘুরতেছেন, আরো ওনার গ্রামটা ভালো লাগবে। উনি গরুর ফার্ম করবেন, এখানে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। কামাল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।